বর্ণবাদ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় সমস্যার মধ্যে ছিল অন্যতম। নেলসন ম্যান্ডেলার আন্দোলন কিংবা 21 শতকের ইউরোপিয়ান সভ্যতার আবরণে এই সমস্যা এখন কিছুটা হ্রাস পেয়েছে। তবে নিজেদের সভ্য বলে দাবি করা ইউরোপিয়ানরা এখনো এই বর্ণবাদী দোষ থেকে নিজেদের মুক্ত করতে পারেননি। ব্যক্তিগত জীবন থেকে ফুটবল মাঠেও এর নানা উদাহরণ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে যার বড় শিকার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। কেন ভিনির প্রতি এত রেসিজম? আসলে কি ভিনিসিয়াস অতিরিক্ত রিয়াকশন দিচ্ছেন, নাকি আসলেই বড় ধরনের রেসিজমের শিকার হচ্ছেন তিনি? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সমালোচনা খেলোয়াড়দের জীবনের একটি অংশ। ভালো খেললে যেমন প্রশংসা হবে, তেমনি খারাপ খেললে তাদের শুনতে হবে কটু কথা। সেটা মেনে নিয়েই ফুটবল খেলেন খেলোয়াড়রা। কিন্তু ইউরোপিয়ানদের এই ক্ষেত্রে দ্বিমুখী নীতি প্রয়োগ করতে দেখা যায়। খারাপ করলে সাধারণ খেলোয়াড়ের সমালোচনা করেন তারা, আর কোনো কালো খেলোয়াড় খারাপ করলে তারা খেলোয়াড়ি ভুলের চেয়ে সমালোচনা করা হয় তার গায়ের রঙের। কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের নানাভাবে স্তব করলেও কালো খেলোয়াড়দের ক্ষেত্রে করা হয় বর্ণবাদী আচরণ। এর যেমন সাম্প্রতিক উদাহরণ ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল ও ব্রাজিল সমর্থকরা মনে করেন ভিনিসিয়াস মাঠে প্রচণ্ড বর্ণবাদের শিকার, যে ইস্যুটা বারবার উঠে আসছে তাদের কাছে। রাইভাল বা অন্যরা মনে করেন এর দায় কিছুটা ভিনিরও বটে, কেননা অন্য অনেক কালো খেলোয়াড়দের ভিড়ে তাকে নিয়েই কেন এত আলোচনা। তবে আসলে বাস্তবতা কি বলে? লা লিগায় বর্তমানে স্কিলফুল ও গতিশীল উইঙ্গারদের মধ্যে সেরা ভিনিসিয়াস জুনিয়র। স্বাভাবিকভাবে তাকে থামাতে হিমশিম খায় প্রতিপক্ষের ডিফেন্স, তাই তাদের ফাউলের আশ্রয় নিতে হয়। অনেক সময় মাত্রা অতিরিক্ত ফাউলে মেজাজ হারিয়ে বসেন ভিনি, ফলে প্রতিপক্ষের সাথে তর্ক করেন। তবে তাতে মোটেও প্রমাণ হয় না তিনি বর্ণবাদী আচরণকে উস্কে দেন। মূলত ভিনিকে শারীরিক সাথে মানসিকভাবে পরাস্ত করতে চায় প্রতিপক্ষ ও দর্শক। বর্ণবাদে কঠোর ভিনিকে তারা বানর, কালো সহ নানা ধরনের উত্তক্ত বর্ণবাদী আচরণ করে। একটা সময় মাঠের ফাউল ও মাত্রা অতিরিক্ত বর্ণবাদে বিরক্ত ভিনি রিয়াকশন করেন, যেটি প্রতিপক্ষ ভিনির দোষ হিসেবে গণ্য করে। ইউরোপিয়ান জাতি নিজেদের সভ্য দাবি করলেও সভ্যতার আড়ালে এখনও নিজেদের বর্বর রূপ রয়েছে তাদের। ফলে কালো খেলোয়াড়দের উন্নতির ক্ষেত্রে তারা বারবার নাক সিটকায়। ভিনিকে বারবার বর্ণবাদী আচরণ করে তারা ভিনির সাফল্যকে বাধাগ্রস্ত করতে চায়, বাধা দিতে চায় তার স্বাভাবিক খেলায়। এত কিছুর পর রাইভাল থেকে সমর্থক সবাইকে মানতে হবে ভিনিসিয়াস রেসিজমের শিকার। আর 10 জন খেলোয়াড়ের সাথে তার পরিস্থিতি তুলনা করে তাকে আনা যাবে না কাঠগড়ায়, কারণ তাতে বদলাবে না পরিস্থিতি, বদলাবে না সমাজের চিত্র। উল্টো ভিনির রেসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করলে মূলত জয়ী হবে সভ্যতা, জয়ী হবে ফুটবল।